ক্যান্সার আক্রান্ত শিশু, পাশে বাবার অপলক চেয়ে থাকা, কিংবা অসহনীয় যন্ত্রণায় কাতর কোনো মায়ের অশ্রুজল। রোগী বা তাদের স্বজনদের এরকম ছোট ছোট ছবি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র। অপেক্ষা রেডিওথেরাপির সিরিয়ালের। ক্যান্সার রোগী তো এমনি বাঁচে না, খুব কমই বাঁচে। 5 মাস পর আমাদের দিছিল, বুঝছেন। আমরা একটু মন্ত্রীর সাথে কথা বলে আমরা ডেটটা আগার জন্য আসছিলাম। তবে যাদের কোনো তদবির নেই তাদের অপেক্ষার প্রহর বেশ লম্বা। সিরিয়াল পেতে অপেক্ষায় থাকতে হয় মাসের পর মাস। আজকে 6 মাস যাবত আমি ঘুরতে আছি ওই রেডিওথেরাপির জন্য। ডক্টরে বলতেছে রেডিওথেরাপি জরুরি দেওয়ার দরকার, এটা ইমার্জেন্সি, আপনি বাইরে থেকে করে আনেন, না হলে যদি এই জায়গায় না হয়। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে রেডিওথেরাপির অপেক্ষায় 6,500 রোগী, যাদের অনেকের থেরাপির প্রয়োজন 1-2 সপ্তাহের মধ্যেই। 1-2 মাস বসে থাকলে তো সমস্যা একটাই, যেহেতু আমাদের রোগীর সমস্যা। আমাদের রোগীর কিছুদিন আগে অপারেশন হয়েছে, রোগীর অনেক যন্ত্রণা করতেছে, প্রচন্ড পরিমাণ পেন। এই পেন নিয়ে এখনো নিচে বসে আছে রোগী রেডিয়েশন থেরাপির জন্য। ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জানান, গড়ে প্রতিদিন তাদের 250 জন রোগীর থেরাপি দেওয়ার সক্ষমতা আছে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের স্টাফদের দিয়ে ওভারটাইম ডিউটি করায় আমরা 250 পেশেন্টের ডিউটি করাতে পারি, সকাল 8টা থেকে রাত 12টা। তিনি আরও জানান, রোগীর চাপ ও মেশিনের স্বল্পতায় বন্ধ ঘোষণা করা হয়েছে রেডিওথেরাপির নতুন সিরিয়াল দেয়া। আমরা লিখে দিচ্ছি যে আজকে আমি একটা স্লিপ করে দিচ্ছি যে আমার আজকে থেকে আর 18 মাসের ডেট হবে না। 250 পেশেন্ট শেষ করতে পারছেন আপনি 1.5 মাসে অথবা 1 মাসে। আমার এখানে ওয়েটিং টাইম আছে এখন প্রায় 6,500 রোগী। এখানে আসা রোগীদের প্রায় সবাই নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার জন্য যাদের শেষ আশ্রয়স্থল ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট।